আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল এপিসোডে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসমুসে চিকেন স্প্রিং রোল। আর এই স্প্রিং রোল তৈরি করার জন্য লাগবে কিছু পেস্ট্রি শিট, যেটা আমি কিছুদিন আগে তৈরি করে নিয়েছি। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেউ চাইলে দেখে আসতে পারেন। দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি কেউ চান আপনারা বাইরের কেনা পেস্ট্রি শিট নিয়ে এসে সেটা দিয়ে স্প্রিং রোল তৈরি করবেন, সেটাও করতে পারেন। স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমেই আমাদের পুরটা রেডি করতে হবে। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর দিয়েছি সেখানে ১ টেবিল চামচ সয়াবিন তেল। আর দিয়েছি ১ চা চামচ মিহি কুচি করা আদা আর ১ টেবিল চামচ মিহি কুচি করা রসুন দিয়েছি। আদা এবং রসুনটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মিহি কুচি করা কাঁচামরিচ। তবে কেউ চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। একটু নেড়েচেড়ে এখন এখন মুরগির বুকের মাংস দিব। এখানে মুরগির বুকের মাংস একটু লম্বা করে কেটে রাখা আমি ১ কাপ দিয়েছি। ১-২ মিনিট রান্না করার পর এবার আমি সবজি মেশাবো। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি ১ টেবিল চামচ, যেটা স্কিপ হয়ে গিয়েছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি সবজির মধ্যে এখানে দিয়েছি ফুলকপি, হাফ কাপের চেয়ে একটু বেশি হবে। আর গাজর দিয়েছি লম্বা করে কাটা, এভাবে চিকন করে ১ কাপ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ব্রোকলি হাফ কাপ। আপনার পছন্দ মতো এখানে যেকোনো সবজি দিতে পারেন। আমি যে সবজি দিয়েছি এটাই দিতে হবে তা কিন্তু না, আপনার পছন্দ মতো যেকোনো সবজি দিতে পারেন। শুধু গাজর, পাতাকপি আর বরবটি দিয়েও কিন্তু স্প্রিং রোল তৈরি করে নিতে পারেন। তবে আমি এখানে দিয়েছি ব্রোকলির পর পাতাকপি দিয়েছি প্রায় ১.৫ কাপের মতো। এরপর দিয়েছি সয়া সস ১ টেবিল চামচ, আমি লাইট সস দিয়েছি, ডার্ক সসও দিয়ে দিতে পারেন। ডার্ক সয়া সস দিলে এখানে ১ চা চামচ দিতে হবে। ওয়েস্টার সস দিয়েছি হাফ চা চামচ। এরপর দিলাম টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিয়ে আবারও নাড়াচাড়া করছি আর জালটা থাকবে ফুল হাই হিটে। কোনোভাবেই কিন্তু জালটা কমানো যাবে না। জালটা কমালে যেটা হবে সবজিটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর ভর্তা, ভর্তা হয়ে যাবে। আমরা চাচ্ছি সবজিটা একটু ক্রাঞ্চি থাক। আর এই পানি শুকাতে, শুকাতে আমাদের সবজিটা ভর্তা, ভর্তা হয়ে যাবে। দ্রুত যাতে পানি টেনে আসে এর জন্য এখানে আমি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এতে করে যেটা হবে খুব দ্রুত পানিটা টেনে আসবে আর এই সবজির মতো একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। এতে করে দেখতে এবং খেতে দুটাই ভালো লাগবে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার রোল বানানোর পালা। আমি এখানে বাজারের কেনা পেস্ট্রি শিটটা ব্যবহার করেছি, তবে আপনারা বাসার তৈরি পেস্ট্রি শিটও ব্যবহার করতে পারেন। শুরুতেই বলে নিয়েছি আমি কিছুদিন আগে পেস্ট্রি শিট একটা তৈরি করে নিয়েছি। লিঙ্কটা দিয়ে দিব, আবারও বলছি ডেসক্রিপশন বক্সে, কেউ চাইলে চেক করে আসতে পারেন। এবারে আমি পেস্ট্রি শিট থেকে একটা একটা করে শিটটা খুলে আমি স্প্রিং রোল তৈরি করব। বাজারের কেনা পেস্ট্রি শিটগুলা যেরকম হয় খুব পাতলা হয়, যার কারণে আমি ২টা করে নিব। আর এই যে গ্লু দেখছেন, এটা আমি ২ টেবিল চামচ ময়দার মধ্যে ৪ টেবিল চামচ পানি দিয়ে গুলে রেখেছি। এখন আমি কিভাবে এই পুরটা দিলাম একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এটা আমি কোনাকুনি শেপটা দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রোলটা তৈরি করছি। এভাবে ভাঁজ দেওয়ার পর এখন যে আমি গ্লুটা তৈরি করে রেখেছিলাম এই গ্লুটা দিয়ে দিব এইভাবে। দিলে যেটা হবে খুব সুন্দরভাবে এই রোলটা আম আটকে থাকবে। আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখলেন তো কত সুন্দরভাবে একটা রোল তৈরি করে নিলাম। এবারে আরেকটা শেপ আপনাদেরকে দেখাবো। আপনাদের যেটা পছন্দ হয় সেটাই তৈরি করে নিবেন। এবারে আমি এটা লম্বালম্বি বা চারকোনা ভাবে তৈরি করছি। আমি যে পেস্ট্রি শিটটা তৈরি করেছি, যদি আপনারা রোল তৈরি করেন সেক্ষেত্রে এরকম স্কোয়ার শেপে কাটবেন। আর যদি সমুচা তৈরি করেন সেক্ষেত্রে চিকন করে কাটবেন, যেটা আমি দেখিয়েছি। দুরকম ভাবে আপনাদেরকে দেখালাম, আপনাদের যেটা ভালো লাগে সেটাই তৈরি করবেন। এভাবে করে আমি সবগুলা রোল তৈরি করে নিব। আমার সবগুলা রোল তৈরি হয়ে গিয়েছে। কেউ চাইলে এয়ারটাইট বক্সে করে অথবা কোনো জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। শুধুমাত্র ইফতারের আগে সরাসরি তেলে ভেজে নিলেই হবে। এবারে আমি চলে আসছি সরাসরি চুলায় ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত তেল দিয়েছি। আর তেল হালকা গরম থাকা অবস্থাতেই আপনাকে এই রোলটা দিতে হবে। বেশি গরম তেলে দিলে যেটা হবে উপরে খুব দ্রুত লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা নরম থেকে যাবে। তাই আপনাকে হালকা আছে মিডিয়াম থেকে একটু লো আছে একটু সময় নিয়ে আপনাকে ভাজতে হবে। যখন এক পাশ হয়ে যাবে মানে একটু শক্ত হয়ে যাবে বা হালকা সোনালী কালার হয়ে আসবে তখন আরেক পাশ উল্টে দিতে হবে।
এভাবে ২ পাশ হালকা সোনালী কালার হওয়া পর্যন্ত আপনাকে ভেজে নিতে হবে। এটা খুব পাতলা একটা শীট, খুব সহজেই এটা মুচমুচে হয়ে যায়। তাই খুব বেশি লাল করে আমি ভাজবো না। তবে কেউ যদি কড়া করে ভেজে খেতে চান, সেক্ষেত্রে আরেকটু লাল করে ভাজতে পারেন। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন সরাসরি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই হয়ে গেল আমাদের মুচমুচে চিকেন স্প্রিং রোল। এত কম সময়ে এত স্বাস্থ্যকর এবং এত মজার খাবার যদি বাসায় তৈরি করে ফেলি, তাহলে বাইরে থেকে আর ইফতার কেনার দরকার কি? বাসায় তৈরি করে ফেলুন আর বাসার সবাইকে চমক লাগিয়ে দিন। আর কেমন লেগেছে বানালে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের ১ম রমজানের ইফতারটাই স্প্রিং রোল দিয়ে হবে। কে, কে বানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি সহজ লেগে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই বেশি, বেশি করে শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো এবং লাইক দিবেন। আরো মজার, মজার রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।